আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের দাম্মামের বদরানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আমি বর্তমানে যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা দাম্মামের প্রত্যন্ত একটা অঞ্চল বলা চলে, মানে শহর থেকে অনেকটা দূরে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো, আমি এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে আমাদের যে প্রাকৃতিক যে সবজিগুলো হয়, মানে যে তরকারি আমরা যেটা খাই, এটা নাকি এখানে উৎপাদন হয়। তো এই কিউরিসিটি থেকে মূলত আমার এখানে আসা। তো আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি যে আসলে কী অবস্থা, এখানকার সিস্টেমগুলো কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার সবজি উৎপাদন হচ্ছে, মাজরা যেটাকে বলে। আমার ওই পাশে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, একটু ভালো করে তাকান, বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার হচ্ছে মাজরা, যেখানে আপনার সবজি উৎপাদন হচ্ছে। মানে এমন কোনো জিনিস বাদ নেই যে উৎপাদন হচ্ছে না। আবার যদি আমি আরেক ওইদিকে তাকাই, আমার বাম পাশে দেখেন, এদিকে দেখেন, এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু আপনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই দিকটা পুরোটাই মিলিয়ে কিন্তু আসলে মূলত এই সবজিগুলো উৎপাদন হচ্ছে। তো আমার একটা দেশে থাকা অবস্থায় সত্যিকার অর্থে আমার একটা প্যাশন ছিল যে আমি কৃষি নিয়ে কাজ করব। তো আসলে আমি সব কিছু মিলিয়ে আমার হয়ে ওঠে নাই। তো ভাবলাম যে এখানে যেহেতু আসছি, ছোটোখাটো জিনিসগুলো আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করবো, তুলে ধরবো, যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে। আর এখানকার খেজুর গাছগুলো দেখতে কেমন লাগে দেখেন, আমার হাতের ডান পাশে যদি তাকান দেখেন কত সুন্দর লাগে। এটা যদি আসলে একটা খেজুরের বাগান না, কিন্তু এটা রাস্তার পাশে হোক অথবা আপনার সবজির বাগানের পাশে দিয়ে হোক, ওরা কিন্তু ওইভাবে কিন্তু আপনার খেজুর গাছগুলো লাগানো থাকে। আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর। আর খেজুর বাগানগুলো যেগুলো থাকে এগুলো চমৎকার। আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে খেজুরের বাগানে একদিন নিয়ে যাবো, আসলে খেজুরের বাগানগুলো দেখতে কেমন লাগে। তো বন্ধুরা, আমার যদি সুযোগ হয় তাহলে আমি মাজরার ভিতরে যাব, বা ওইখানকার যারা থাকেন তারা এটা কীভাবে প্রসেসিং করেন, এটা চাষবাস করলে আসলে তাদের লাভ হচ্ছে কি না, নাকি লস হচ্ছে, বা এটাতে কতটুকু সম্ভাবনাময় আছে, বা এখানে কাজের সুযোগ সুবিধা আছে কি না, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আমি যেখানে আসলাম এইখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন, লাইক দিবেন, এবং কি একটা শেয়ার দিয়ে অপরকে জানিয়ে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।